আসসালামু আলাইকুম। লেকচার নাম্বার 3। গত দুইটা লেকচারে আমরা টাইম সিরিজ অ্যানালাইসিসের বেসিক সম্পর্কে জেনেছি এবং দুইটা কোয়েশ্চেন আমরা সলভ করেছি। একটা পূর্ণাঙ্গ কোয়েশ্চেন আমরা নিয়েছিলাম, টোটাল 6টা প্রশ্ন ছিল এটাতে। সো আমরা প্রথম দুইটা সলভ করেছি, অর্থাৎ স্ট্রেট লাইন ট্রেন্ড ইকুয়েশন কীভাবে সলভ করে এবং ট্রেন্ড ভ্যালু কীভাবে বের করে। সো আজকে আমরা বের করা শিখব হচ্ছে কীভাবে ট্রেন্ড লাইন অঙ্কন করতে হয় এবং ট্রেন্ড ফ্রি ডাটা কীভাবে ক্যালকুলেশন করতে হয়। যারা আগের দুইটা লেকচার দেখেন নাই অবশ্যই দেখবেন ভাই, নাই তো কিছুই বুঝবেন না। সো ট্রেন্ড লাইন অঙ্কন করব, তার মানে অবশ্যই একটা গ্রাফের প্রয়োজন আছে আমাদের। এই ট্রেন্ড লাইনটা অঙ্কন করার জন্য আপনার দুইটা মানের প্রয়োজন। একটা হচ্ছে আপনার ট্রেন্ড ভ্যালুগুলো লাগবে, আরেকটা হচ্ছে ইয়ারের বিপরীতে যে প্রোডাকশন দেয়া আছে অর্থাৎ চলকটা দেয়া থাকবে, এইটার যে মানগুলো সেই মানগুলো লাগবে। ওকে, তাহলে আসেন আমরা একটু গ্রাফে চলে যাই। আমরা জানি আমাদের গ্রাফে দুইটা অক্ষ থাকে, তাই না? একটা হচ্ছে আমাদের ওএক্স অক্ষ, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা ভূমি বরাবর কি নিব? ওএক্স অক্ষ নিব হচ্ছে ভূমি বরাবর। ঠিক আছে, আমি কলম দিয়ে অঙ্কন করতেছি, আপনারা অবশ্যই পেন্সিল ইউজ করবেন। তাহলে ওএক্স অক্ষ নিব। এখন কয়টা ঘর নিব? দেখেন, ওএক্স অক্ষতে অলওয়েজ বসে হচ্ছে ইয়ার। তাহলে আমার ইয়ার কয়টা ছিল আগে আমরা একটু দেখে নিই, চলান তো। ইয়ার ছিল হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইয়ার ছিল। যতটা বছর থাকবে তার থেকে 2টা ঘর বেশি নেব আমরা। তার মানে আমরা দেখব যে 9টা ঘর আছে কিনা। 5 ঘর করে একটু যদি চিন্তা করি, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ঘর আছে, আমরা নিতে পারবো। ঠিক আছে, তাহলে আসেন আমরা এদিক থেকে আমরা ওএক্স অক্ষটা নিয়ে নিই। ঠিক আছে, এদিকে আমরা ওএক্স অক্ষ নিয়ে নিলাম। আর এই যে লম্ব বরাবর আমরা নিব হচ্ছে ওয়াই, এবং লম্ব বরাবর যাবে হচ্ছে আমাদের প্রোডাকশন, অর্থাৎ ইয়ারের বিপরীতে যা ছিল তার মানটা। বাট একটু খেয়াল করেন তো, দেখেন এটার মানগুলো কত বেশি, 89 পর্যন্ত চলে গেছে। তারপর আবার ট্রেন্ড ভ্যালুও বসাইতে হবে। ট্রেন্ড ভ্যালুর মানগুলো আমরা একটু খেয়াল করি। আচ্ছা, ট্রেন্ড ভ্যালুর সর্বোচ্চ মান হচ্ছে এখানে 86 পর্যন্ত আছে, তার মানে 89 পর্যন্ত। ঠিক আছে, এখন দেখেন এই গ্রাফগুলো অনেক সময় পরীক্ষার টিচাররা দেয়, না অনেক সময় নাও দিতে পারে। আমি মনে করি আপনি এই জিনিসটা পরীক্ষার হলে নিয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, যেহেতু একটু বড় মান আমরা খুব সহজে আঁকার চেষ্টা করব, সেই জন্য আমরা এইরকম একটা অর্ধেক পেজ আমরা নিয়ে নিব। ঠিক আছে, তাহলে আসেন আমি যদি প্রতি 5 ঘরকে আমি 10 একক করে ধরি, তাহলে 89 অর্থাৎ 90 পর্যন্ত যদি যাইতে চাই আমার 9টা ঘর হলে হয়ে যাবে, তাই না? তাহলে দেখি তো, অবশ্যই থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে যাবে। আমরা প্রতি 5 ঘর সমান 10 একক করে ধরবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রয়োজন হবে 10টা ঘর আমরা নিয়ে নিই, সমস্যা নেই, চাইলে 9 ঘরও নিতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে এই দিক থেকে আমরা নিয়ে নিলাম ওয়াই অক্ষ। ওকে, তাহলে এইখানে হচ্ছে আমার ও, এইদিকে আমরা নিয়ে নিলাম হচ্ছে এক্স, আর এই উপরের সাইডে আমরা ধরে নিব হচ্ছে আমাদের ওয়াই। ওকে, আমরা এইদিকে নিয়ে নিলাম ধরেন ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন আমরা বলছি কি যে ওএক্স অক্ষে আমরা ইয়ার ধরবো, তাই না? এখন ইয়ার কত থেকে শুরু হয়েছে দেখেন, 2018 থেকে শুরু হয়েছে না? কত পর্যন্ত? 2024 পর্যন্ত। তাহলে 2018 থেকে যেহেতু শুরু হয়েছে, বাট এখানে দেখেন তো মানটা হচ্ছে 0। দ্যাটস ওয়াই আমরা প্রথম 5টা ঘর কী করবো ভাইয়া, আমরা কেটে দিব। এটা তো আমরা সবাই বুঝি। দেন কেটে দিলে এই যে প্রথম যে আমরা এই জায়গাটা পাই, এখানে আমরা প্রথম বছরটা বসাই দিই। এখানে আমরা দিব হচ্ছে 2018। দেন পরের 5 ঘরে আমরা দিব হচ্ছে 2019। ওকে, এইভাবে বসিয়ে যাই আমরা কত পর্যন্ত? 24 পর্যন্ত। তাহলে 2020, এটাতে বসবে 2021, এইখানে বসবে 2022, এইখানে বসবে 2023, আর এইটাতে 21 22 23, আর এইখানে আমরা নিব হচ্ছে 24। ঠিক আছে, তার মানে টোটাল আমাদের
7টা বছর আমরা নিয়ে নিলাম। আর এই পাশে যাবে হচ্ছে আমাদের প্রোডাকশন, অর্থাৎ ইয়ারের বিপরীতে যা ছিল। ঠিক আছে, এখন ইয়ারের বিপরীতে যা ছিল এটার ভ্যালু সর্বোচ্চ 89 পর্যন্ত। আমরা বলছি কি যে প্রতি 5 ঘর আমরা কত করে ধরতেছি, 10 একক। তাহলে এইখানে 10 এই বরাবর, দেন পরের 5 ঘরে কত হবে, 20, এই 5 ঘরে হবে 30, এখানে হবে 40, তারপরে 50, এই 5 ঘরে 60, 70, দেন 80, আমরা 90 পর্যন্ত নিয়ে নিলাম। ঠিক আছে, যেহেতু আমার সর্বোচ্চ মান 89, আপনি চাইলে 90 অথবা এখানে চাইলে আপনি 100 লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইবার আমরা আমাদের মানগুলো বসাবো। প্রথমে যেটা করবেন, প্রশ্নে ইয়ারের বিপরীতে প্রত্যেকটা ইয়ারের জন্য যে প্রোডাকশনের মানগুলো ছিল, আমরা প্রথমে প্রশ্ন যে মানগুলো আছে এইগুলো আমরা বসিয়ে দিব। তাহলে প্রথম মান কত ভাইয়া বলেন তো, 70 2018-র জন্য। ঠিক আছে, তাহলে 2018-র জন্য এই যে রেখাটা গেছে উপরের দিকে 70, তাহলে 70 কোথায় আছে প্রোডাকশনের মান দেখেন তো, এই যেখানে না, তার মানে 2018 ঘর হচ্ছে এটা, এই জায়গাটাতে আমরা একটা বিন্দু দিয়ে দিব। বুঝতে পারছেন? তারপর আসেন 2019-এ হচ্ছে 80, তাহলে 19-এর রেখা হচ্ছে এটা, তাহলে 80 পর্যন্ত যাবে। তার মানে 80 কোথায় আছে ভাইয়া, এই যে দেখেন, তার মানে এই যে রেখাটা এইখানে, এবং 2019-এর যে রেখাটা এইখানে হচ্ছে আরেকটা বিন্দু দিয়ে দিবেন। বুঝতে পারছেন? তারপর 2020-এর জন্য হচ্ছে 82, তাহলে 80 যদি এইখানে হয় তাহলে 82 বলেন তো কই হবে? আমরা যেহেতু 5 ঘরের মান 10 ধরছি, তাহলে এক ঘরের মান কত পড়তেছে, 2, তার মানে একটা ঘর উপরেই হচ্ছে আমাদের 82, এই জায়গাটা। এই হচ্ছে 2020-এর জন্য প্রোডাকশনের ভ্যালু 82। তারপরে আসেন 2021-এর জন্য হচ্ছে 73, 2021-এর জন্য 73, তাহলে 21-এর জন্য 73, এই পর্যন্ত 70, দেখেন এই পর্যন্ত কিন্তু 70, তাই না? এখানে হচ্ছে 72, এরপরের এক ঘরে কিন্তু 74 হয়ে যাবে। তার মানে এই ঘর এবং এই ঘরের মিডল বরাবর যে জায়গাটা আছে এইখানে হচ্ছে 73-এর অবস্থান। বুঝতে পারছেন? তারপরে আসেন 2022-এর জন্য হচ্ছে 84, এই 2022-এর রেখা, তাহলে 84, এই পর্যন্ত 80, বুঝছেন তো, এই যে 80, তার মানে 2 ঘর উপরে গেলে হচ্ছে কত, 84, তার মানে 2 ঘর উপরে হচ্ছে এই জায়গাটা, এই দিয়ে দিলাম 84। তারপরে আসি 2024-এর জন্য হচ্ছে 2023-এর জন্য 89, এই 2023, তাহলে 2023-এর জন্য হচ্ছে 89, এই 80, এইখানে কিন্তু 90, তাই না, এই বরাবর 90, এবং নিচের ঘরটা হচ্ছে কত, 88, অর্থাৎ 88-এর জন্য। তার মানে 88 এবং 90-এর মধ্যে হচ্ছে আমাদের কি, 89। বুঝতে পারছেন? আর 2024-এর জন্য হচ্ছে প্রোডাকশনের মান 82, তাহলে 2024 এই পর্যন্ত 80, 80-র এক ঘর উপরেই হচ্ছে কি, 82। বুঝতে পারলেন? এইবার জাস্ট আমরা রেখাগুলো একটার সাথে একটা যোগ করে দিব। প্রথমে এই পাশ থেকে শুরু করবেন, এইখান থেকে যাবে হচ্ছে এই রেখাটাতে, অর্থাৎ একটা বছর। তারপরে এই বিন্দু থেকে যাবে এইখানে, ঠিক আছে? তারপর এই বিন্দু থেকে আসবে হচ্ছে এই জায়গাটাতে, অর্থাৎ পরের বছরটাতে, ঠিক আছে? তারপরে এইখান থেকে যাবে তারপরের বছরে, তারপরে এইখানে আসবে হচ্ছে, তারপরে যাবে হচ্ছে পরের বছরটাতে, ঠিক আছে? অর্থাৎ 2024-এর যে বিন্দুটা ছিল সেইখানে চলে যাবে। এইভাবে হচ্ছে যোগ করে দিবেন একটার পরে একটা, ঠিক আছে? তাহলে এই যে রেখাটা আমরা পেলাম, এটা হচ্ছে প্রশ্নে ইয়ারের বিপরীতে প্রোডাকশনের যে মানগুলো ছিল, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু বলা হয় এগুলাকে, এইগুলো বসে আমরা পেয়েছি এই লাইনটা। বুঝতে পারলেন? তাহলে এই লাইনটার নাম দিব হচ্ছে আমরা অ্যাকচুয়াল লাইন। আচ্ছা, এটা আমরা একটু পরে লিখতেছি। তারপর আসেন, এটা হচ্ছে আমরা অ্যাকচুয়াল ভ্যালুগুলো বসিয়ে পেলাম। এবার আমাদের বসাতে হবে হচ্ছে ট্রেন্ড ভ্যালু, অর্থাৎ এই যে দেখেন প্রত্যেকটা ট্রেন্ড ভ্যালু পেয়েছিলাম বছরের জন্য, এই ট্রেন্ড ভ্যালুগুলা। তাহলে এই যে 74, এটা হচ্ছে প্রথম বছর, তার মানে 2000 কতর জন্য, 18-র জন্য কত, 74। ট্রেন্ড ভ্যালুগুলা কিন্তু আমরা বের করে দেখাইছি, সো এগুলা কিন্তু আপনারা দেখেছেন। তাহলে 74, দেখেন 2018-র জন্য এইখান পর্যন্ত 70, তাহলে 72 এর পরের ঘরে হচ্ছে কি 74, ঠিক আছে? তারপর আসেন 2019-এর জন্য আমরা পেয়েছি 76, তাহলে 2019-এর ঘর রেখা হচ্ছে এটা, ঠিক আছে? এই যে 2019-এর রেখা এইটা, তাহলে 72, 74, এই জায়গাটাতে হচ্ছে আমাদের কি 76,
ঠিক আছে। তারপরে যে 2020-এর জন্য, 2020-এর জন্য আমরা পাইলাম হইতেছে 78। তাহলে এই বরাবর যদি 76 হয়, এর এই ঘরটা হচ্ছে আমাদের কি 78, কারণ 70, 72, 74, 76, 78। বুঝতে পারছেন? তারপরে আসেন 2021-এর জন্য আমরা পেয়েছি হলো 80। এই হইতেছে 2021-এর যে রেখাটা, এই যে রেখাটা। তাহলে 80 কই আছে? এই যে এখানে আছে, এই যে এই বরাবর 80। বুঝছেন? তারপরে আসেন 2022-এর জন্য। 2022-এর জন্য আমরা পাইছি হলো 82। তাহলে 80 যদি এই বরাবর হয়, তাহলে 82 হচ্ছে কোথায় বলেন তো? এই জায়গাটাতে না, অর্থাৎ এক ঘর উপরেই 82। তারপরে আসেন 2023-এর জন্য হচ্ছে 84 পেয়েছি আমরা। তাহলে 2023-এ রাখা হচ্ছে এই যে এই রেখাটা 5 ঘর। তাহলে 82 এবং এইখানে হচ্ছে আমাদের 84। বুঝতে পারলেন? আর 2024-এর জন্য আমরা পেয়েছি হলো 86। ঠিক আছে? 84, 86, এই হচ্ছে আমাদের 86। বুঝছেন? অর্থাৎ এই যে 10 ভ্যালুগুলো আমরা বসিয়ে দিয়েছি, এই যে মানগুলো আমরা পাইছি, ঠিক আছে, এইগুলো আমরা বসাই দিলাম। বুঝতে পারলাম? এইবার ওই যে প্রথম যেভাবে যোগ করছিলাম রেখাগুলো, এইবার এই রেখাগুলো আমরা যোগ করে দিব। তাহলে প্রথম এইটার সাথে যাবে হচ্ছে এইখানে, ঠিক আছে, এই যে এখানে চলে আসলো। তারপর এইখান থেকে যাবে হচ্ছে এইটাতে, ঠিক আছে, এইখান থেকে যাবে এইটাতে। তারপর এইখান থেকে চলে যাবে এই রেখাটা, বিন্দুটাতে। তারপর এইখান থেকে যাবে হলো এইখানে। তারপর এইখান থেকে যাবে এই জায়গাটাতে, দেন এইখান থেকে যাবে হলো পরের রেখাটাতে, পরের বিন্দুটাতে। বুঝতে পারলাম? সো প্রথম যে রেখাটা পাইছিলাম, এটা হচ্ছে আমার প্রশ্নে অ্যাকচুয়াল ভ্যালু যেগুলো ছিল ইয়ারের বিপরীতেই। সো এই রেখাটার নাম দেব হচ্ছে আমরা অ্যাকচুয়াল লাইন। বুঝতে পারলেন? আর এই যে রেখাটা এখন আমরা পেলাম, এইটা হচ্ছে আমাদের ট্রেন্ড ভ্যালুগুলো বসিয়ে পেয়েছি। এই রেখাটার নাম দিব আমরা ট্রেন্ড লাইন। বুঝতে পারলেন? সো এইটাই হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন অঙ্কন। আচ্ছা, এই পাশে একটু কিছু লিখে দিলে ভালো হবে, অর্থাৎ এই পাশে আমরা প্রোডাকশন নিয়েছি, তাই না? এখানে ছোটো করে আমি প্রোডাকশনটা লিখে দিচ্ছি, আসলে জায়গা নাই, দ্যাটস ওয়াই আমি লিখতে পারি নাই। এই পাশে আমরা প্রোডাকশনটা লিখে দিব, ঠিক আছে। আর এইদিকে আমরা লিখে দিব কি ইয়ার, কারণ আমরা এইদিকে ইয়ার নিয়েছি। সো এই তো আমাদের ট্রেন্ড লাইন অঙ্কন। দেখছেন, খুবই সহজ। এবার আসেন আমরা পরের কোয়েশ্চেনটাতে যাই। পরের কোয়েশ্চেন কি বলা হয়েছিল ভাইয়া? পরের কোয়েশ্চেন বলছে ক্যালকুলেট ট্রেন্ড ফ্রি ডাটা। ওকে, আসেন আমরা ট্রেন্ড ফ্রি ডাটাটা ক্যালকুলেশন করি। এইটা জাস্ট একটা টেবিলের মাধ্যমে ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। অর্থাৎ এইটা আমাদের রিকোয়ারমেন্ট 4। ওকে, এটা জাস্ট আমাদেরকে একটা টেবিলের মাধ্যমে বের করতে হবে। যে টেবিলটাতে কলাম থাকবে হচ্ছে ভাইয়া 4টা। কয়টা কলাম থাকবে? 4টা। একটা কলাম হচ্ছে ইয়ারের জন্য, একটা কলাম ইয়ারের বিপরীতে যা ছিল অর্থাৎ প্রোডাকশনের জন্য, একটা কলাম যাবে হচ্ছে আমাদের ট্রেন্ড ভ্যালুর জন্য, আরেকটা কলাম আমরা নিব ট্রেন্ড ফ্রি ডাটার জন্য। ওকে, তাহলে আসেন এইখানে আমরা কি নিচ্ছি? ইয়ার নিচ্ছি প্রথম কলামটাতে। আচ্ছা, আমরা এখানে কিন্তু ট্রেন্ড ফ্রি ডাটা ক্যালকুলেশন করতেছি। তাহলে টেবিলের উপরে টাইটেলটা দিয়ে দিবেন ট্রেন্ড ফ্রি ডাটা, অথবা এখানে লিখে দেন ক্যালকুলেশন অফ। ঠিক আছে, তাহলে প্রথম ইয়ার নিলাম, তারপর আমরা নিয়ে নিলাম হচ্ছে প্রোডাকশন, অর্থাৎ প্রশ্নে যেটা দেয়া ছিল প্রোডাকশন, এটার একটা নাম দেন অ্যাকচুয়াল ভ্যালু। ঠিক আছে, আর আমরা নিব এখানে আমরা যে ট্রেন্ড ভ্যালুটা পেয়েছি, এই ট্রেন্ড ভ্যালুটা আমরা এখানে নিয়ে নিব। আর এইখানে আমরা নিব হচ্ছে ট্রেন্ড ফ্রি ডাটা। বুঝতে পারলেন? বাট এই ট্রেন্ড ফ্রি ডাটাটা একটা সূত্রের মাধ্যমে আনতে হয়। যে সূত্রটা হচ্ছে এই যে আমরা অ্যাকচুয়াল ভ্যালু লিখেছিলাম না প্রোডাকশনের বিপরীতে, এই অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমরা ভাগ দিব হচ্ছে ট্রেন্ড ভ্যালু দিয়ে, আর গুণ করব 100 দিয়ে।
ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের 4টা কলাম, এবং 4টা কলামের উপরে আমরা কি দিয়ে দিলাম, টাইটেলগুলা লিখে দিলাম। ইয়ারের বিপরীতে যা থাকবে প্রশ্নে, এটাকে আমরা অ্যাকচুয়াল ভ্যালু ধরবো, দেন ট্রেন্ড ভ্যালুগুলো বসাই দিব, দেন হচ্ছে ট্রেন্ড ফ্রি ডাটা, এই সূত্রটা অ্যাকচুয়াল ভ্যালুটাকে ভাগ দিব ট্রেন্ড ভ্যালু দিয়ে, গুণ করবো 100 দিয়ে। এবার আমরা প্রশ্ন থেকে মানগুলো বসিয়ে দিই। তাহলে ইয়ারগুলো কত কত ছিল একটু বলুন তো, 2018, 2019, 2020, 2021, 2022, 2023 আর হচ্ছে 2024। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ইয়ার। আর ইয়ারের বিপরীতে প্রোডাকশনের মানগুলো ছিল কত, এগুলো আমরা একটু বসিয়ে দিই। 70, 80, 82, 70, 80, 82, তারপর 73, তারপর হচ্ছে 84, দেন 89, আবার হচ্ছে 82। আর ট্রেন্ড ভ্যালুগুলো আমরা কত পেয়েছি প্রত্যেকটা বছরের জন্য, 2018 জন্য পেয়েছিলাম 74, তারপর হচ্ছে 76, তারপর 78, 80, 82, 84 আর হচ্ছে 86। ঠিক আছে, এইবার আমরা ট্রেন্ড ফ্রি ডাটাটা ক্যালকুলেশন করি। তাহলে ট্রেন্ড ফ্রি ডাটা কি বলতেছে, যে আপনাকে 70কে দেখেন অ্যাকচুয়াল ভ্যালুকে ভাগ দিতে হবে ট্রেন্ড ভ্যালু দিয়ে। ঠিক আছে, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমরা ভাগ দিব ট্রেন্ড ভ্যালু দিয়ে। তাহলে প্রথমে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 70, এই 70টাকে ভাগ দিব 74 দিয়ে। তাহলে চলেন তো ভাগ দিই, 70 ভাগ হচ্ছে 74, তাহলে ভাগ দিলে আমরা পাচ্ছি এটা, গুণ দিব কি দিয়ে, 100 দিয়ে। আপনি চাইলে এখানে ভেঙেও লিখতে পারেন যে 70 ডিভাইডেড বাই 74 ইন্টু 100, তাহলে পাবেন হচ্ছে 94.59। ঠিক আছে, তারপর আসেন এইবার 80কে 76 দিয়ে ভাগ, তাহলে 80 ডিভাইডেড বাই 76 ইন্টু 100, 80 ডিভাইডেড বাই 76 ইন্টু 100, তাহলে 105.26। ঠিক আছে, তারপর আসেন এইবার 82কে ভাগ দিব 78 দিয়ে, 82 ডিভাইডেড বাই 78 ইন্টু 100, তাহলে 82কে যদি আমরা ভাগ দিই 78 এবং গুণ দিই 100 দিয়ে, আমরা পাবো হচ্ছে 106.41। ঠিক আছে, এবার 73কে 80 দিয়ে ভাগ, 73 ভাগ হচ্ছে 80 এবং গুণ দিব 100 দিয়ে, আমরা পাবো হচ্ছে অর্থাৎ 73 ডিভাইডেড বাই 80 গুণ 100, তাহলে পাবেন 91.25। ওকে, তারপর আসেন এই 84কে ভাগ দিব হচ্ছে 82 দিয়ে, গুণ দিব হচ্ছে 100 দিয়ে, তাহলে 84 ডিভাইডেড বাই 82 ইন্টু 100, আমরা পাবো হচ্ছে এইভাবে লিখে আমরা এখানে বসিয়ে দিব 102.44। ঠিক আছে, তারপর 89 ডিভাইডেড বাই 84, হ্যাঁ, এবং গুণ করব আমরা 100 দিয়ে, তাহলে আমরা পাবো হচ্ছে 105.95। তারপর 82 ডিভাইডেড বাই 86, 82 ডিভাইডেড বাই 86 ভাগ দিব, গুণ দিব 100 দিয়ে, তাহলে পাবো হচ্ছে 95.53। ঠিক আছে ভাইয়া, সো এই হচ্ছে ট্রেন্ড ফ্রি ডাটা ক্যালকুলেশন। আপনি চাইলে এইভাবে লিখেও করতে পারেন, চাইলে আপনি ক্যালকুলেশন করে ক্যালকুলেটর জাস্ট মানগুলো বসাই দিতে পারেন, তবে এইভাবে করলে বিষয়টা সুন্দর দেখা যায়। ঠিক আছে, দেন হচ্ছে আপনি কলামগুলো দিয়ে দিন। আচ্ছা, আমি এই শাড়িটা করি নাই, আপনারা শাড়িগুলো করেই কিন্তু কাজগুলো করবেন, তাহলে বিষয়টা দেখতে সুন্দর। সো এইভাবে হচ্ছে ট্রেন্ড ফ্রি ডাটা ক্যালকুলেশন করতে হয় এবং ট্রেন্ড লাইন অঙ্কন করতে হয়। ঠিক আছে, তবে একটা কথা আছে, এই যে আমরা ট্রেন্ড লাইনটা অঙ্কন করলাম না ভাইয়া, এইটার জন্য কিন্তু আমাদেরকে একটা এক্সপ্লেনেশন লিখতে হয় খাতায়, জানেন তো। রিকোয়ারমেন্ট 3, এক্সপ্লেনেশন অফ গ্রাফ। ওকে, এক্সপ্লেনেশন অফ গ্রাফ কিভাবে লিখব, প্রথমে ওই যে
আমরা ওএক্স অক্ষে কি ধরছি ভাইয়া? ইয়ার ধরছি, তাই না? আচ্ছা, আমরা লিখব হচ্ছে এইভাবে যে ওএক্স অ্যাক্সিস, অ্যাক্সিস মানে কি? অক্ষ। ওএক্স অ্যাক্সিস ইন্ডিকেটস কি? ইয়ার। ওকে, অ্যান্ড ওয়াই, এই অক্ষটাকে আমরা কি ধরেছি? কি নির্দেশ করতেছে? প্রোডাকশনের পরিমাণ। তার মানে ওয়াই অ্যাক্সিস ইন্ডিকেটস প্রোডাকশন, ঠিক আছে? আর এই যে ওএক্স অক্ষে আমরা প্রতি 5 ঘর সমান কি ধরছি? একটা করে বছর ধরছি না? এইখানে 2018 পরের 5 ঘর পরে আমরা কি ধরছি? একটা বছর ধরছি। সো এইটা আমরা কিন্তু এখানে লিখতে হবে যে এভরি 5 ইউনিটস সরি 5 ইউনিটস না, এভরি 5 স্কোয়ার অফ ওএক্স অ্যাক্সিস ইন্ডিকেটস 1 ইয়ার। অর্থাৎ ওএক্স অক্ষের প্রতি 5 ঘর আমরা কি ধরছি? একটা বছর ধরেছি, তাই না? অ্যান্ড এই যে এভরি 5 স্কোয়ার অফ ওয়াই অ্যাক্সিস ইন্ডিকেটস, কত নিয়েছি আমরা? ওয়াই অক্ষে প্রতি 5 ঘর সমান 10 ইউনিট করে কিন্তু ধরছি আমরা, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা 5 ঘর, তার মানে ইন্ডিকেটস কি? 10 ইউনিট। বুঝতে পারছেন? 10 ইউনিটস। সো এই হচ্ছে আমাদের জাস্ট গ্রাফের এক্সপ্লেনেশনটা। এটা কিন্তু লিখতে হবে, এখানে নাম্বার আছে। সো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এই গ্রাফটা কি করে দিব? খাতার সাথে স্ট্যাপলার করে দিব। চেষ্টা করবেন যেন গ্রাফটা মানে একটা পেজের মধ্যে থাকে, ঠিক আছে? এইটুকু জায়গার মধ্যে, এবং লিখবেন হচ্ছে এইভাবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো পরের লেকচারটাতে আমরা বাকি 2টা কোয়েশ্চেন সলভ করব, অর্থাৎ ওই যে এই 2টা কোয়েশ্চেন, মান্থলি ইনক্রিজ অর ডিক্রিজ অফ প্রোডাকশন এবং ক্যালকুলেট দ্য লাইকলি প্রোডাকশন অফ 2026।